সবাই কেমন আছেন? আশা করি মোটামুটি সবাই ভালো ভালো যাচ্ছেন। তো লাল স্বাধীনতার অনেক দিনই গেল। বাংলাদেশে ইসলাম সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নাই। তো কিছু কথা বলে মুনাফেক কারা করে এই ব্যাখ্যাগুলোও আমার জানা নেই। তো সবচেয়ে বেশি যে জিনিসটা আলোচিত হয়েছে মতিঝিল শাপলা চত্বরে নারীর পর্দা, টিভি টুভি ইসলামিক অনেকগুলা ইসলামের পক্ষে আন্দোলন হয়েছে। তো নারীর পর্দা লইয়া আন্দোলন করার পরে দেখা গেল 501 নম্বর রুম। তো কথার সাথে কতটুকু মিল আছে এটা আমি নিজেও জানি না। তৌহিদি জনতা পরবর্তীতে আন্দোলন করলেন মূর্তি ভাস্কর্য দেশে রাখা যাবে না, সেটা যদি বাবার মূর্তিও হয় ভালো কথা। ইসলামের মূর্তি যেহেতু আমি ইসলাম সম্পর্কে জানি না তেমন, কাজে এই ব্যাপারে আমি ক্লিয়ার কাট কোনো কিছু বলতে পারি না। তো যেইখানে বাবার মূর্তিও রাখা যাবে না, সে বাসে সেই জায়গায় 24-এর ভাস্কর্য কেমনে তৈরি হইল? তো মুনাফেক বা এক মুখে দুই কথা বলা, এটার ব্যাখ্যা কি কি আছে কোরআনে আমি জানি না, কারণ আমার এতটুকু জ্ঞান নেই। মূর্খ মানুষ চা সিগারেট খায়, কিন্তু মনে কিছু প্রশ্ন এলো, সেই কারণে বলতেছি। ইসরায়েল ফিলিস্তিনি হইল বাটা শোরুমগুলোতে লাড়ে আক্রমণ শুরু হয়ে গেল। কি জানি আমরা ইসরায়েলের বিরোধিতা করতেছি, মুসলমান মুসলমান ভাই ভাই। তো পাক ভারত যখন যুদ্ধ হইলো, যুদ্ধ বন্ধের লাগে তো কোনো আন্দোলন হয় নাই যে সবাই মিলে যুদ্ধটা বন্ধ করেন, আমরা বন্ধ চাই, শান্তি চাই, এই জাতীয় কোনো আন্দোলন কি হয়েছে? যাই হোক, এই সাবজেক্টেও না যাই। বর্তমানে সবচেয়ে ভয়াবহ যে ঘটনাটা ঘটতেছে সুদানে, নির্বিচারে মানুষ মারা হইতেছে। তো আজকে তো একটা জুম্মাবার গেল, আমাদের দেশের তৌহিদি জনতা বা যারা এই ইসলামী আন্দোলন গোল্লা রাজপথে করেন, তারা কি সুদানের পক্ষে বা সুদানবাসীর সাহায্যার্থে বা কোনো কিছুতে কোনো মিছিল মিছিল মিটিং করতে আপনারা পাইছেন? কিন্তু নির্বিচারে যে মানুষ মারা যাইতেছে এটা তো ইউটিউবে সার্চ দিলেও দেখা যায়, বিভিন্ন ফেসবুকেও আইতেছে। তো মুনাফেকের ব্যাখ্যা আমি এটার আসলে সত্যি কিছু জানি না। সাধারণ মুসলমানের কাছে আমার প্রশ্ন, এই তিনটা যে পয়েন্ট আমি বললাম, এই পয়েন্টগুলোর সাথে কি ইসলামিক যে আন্দোলনগুলো হয় তাদের কথা কাজের কোনো মিল আছে? যদি কোনো কথা কাজের মিল না থাকে, তাহলে সহি ইসলামে যারা আছেন সহি ইসলাম সম্পর্কে ভাবেন, কারণ কোরআন তো এক। তাহলে মুসলমানের ভিতরে এত ফ্যাসাদ কেন থাকবে? এক বইয়ের তো দুই ব্যাখ্যা হয় না, নাকি একটা বইয়ের দুইটা ব্যাখ্যা হয়? একটা বই আপনি পড়তেছেন, এটাতে যা লেখা থাকবে তো একটাই লেখা থাকবো, নাকি দুই তিনটা বাজ হয়ে যায়? এই ফ্যাসাদগুলা কারা লাগাইতেছে? 24-এ লাল স্বাধীনতা আজকে তো মোটামুটি অনেক দিন হইল। তো 71-এ হয়তো বা বাঙালিরা ভুল করছে, কারণ পাক ভারত মিল্লা যুদ্ধ করছে, অনেকে ঘোষণা দিচ্ছে এটা সিদ্ধান্ত ভুল ছিল, মূলত পাকিস্তানি ভালো ছিল, ভালো অয়েল। পাকিস্তান থেকে সরকার পেঁয়াজ আমদানি শুরু করছে আজকে থেকে 8-10 মাস আগের কথা আপনারা মনে করেন। বস্তাতে 5 কেজি করে পাতপোষ দিছে উপহার, এটা ভালোবাসার উপহার, এটাও কোনো সাবজেক্ট না। মাপির টাড্ডু চুরির সাজি হইতেই পারে ব্যবসার ক্ষেত্রে, কিন্তু পাখির খাদ্য হিসাবে যে পপি বীজ যারা নাকি যে মাদক তৈরি হয়, 25 টন যে আসলো চট্টগ্রামে, এখন যারা পাকিস্তানি প্রেমী বা পাকিস্তানের যারা ভালোবাসেন তারাই ব্যাপারে কি বলবেন? বাড্ডায় এক মাদ্রাসায় অর্ধগলিত লাশ পাওয়া গেছে 3 তারিখে, খবরে পাইলাম আজকে। তো যদি মাদ্রাসার খাদ্য গোডাউনে অর্ধগলিত নারী পুরুষের লাশ পাওয়া যায়,
তাহলে জঙ্গি সংগঠন আসলে কি ইসকন নাকি মাদ্রাসাপন্থী কিছু লোক? এটা সাধারণ মুসলমানের বিবেকের কাছে প্রশ্ন। ইসকন নিষিদ্ধ চাই, ইসকন নিষিদ্ধ চাই, একটা আন্দোলন শুরু হইল, তো পরে দেখা গেল এটা নাটক। আচ্ছা, সহি মুসলমান কি এক মুখে দুই কথা বলতে পারে? যারা সাধারণ এরা অনেকে হয়তো অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করতেছেন বা করতেছেন না। যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তাদের কাছে একটা অনুরোধ, জামাত ইসলাম তৌহিদি জনতা ওনাদের কিছু নামকরা বক্তা আছে, তাদের বক্তব্যগুলো একটু শুনে যাই কিন্তু দয়া করে, কথা কাজের কোনোটার কোনো মিল আছে কিনা। আমরা জাতি হিসাবে আজ কতটা স্বার্থপর দেখেন। ইসরায়েল ফিলিস্তিনিতে 200 লোক মারা যায়, তার জন্য আমরা কি বাটার শোরুমগুলো খাইয়া করে লাগে, অথচ 5,000 7,000 করে লাশ পড়তেছে, এখন আমরা নীরব। তার মানেটা কি? আবার হিন্দু মহাজোটের এটা আবার ভাববেন না যে আমি এককভাবে ইয়র কথা বলছি। হিন্দু মহাজোটেরও একজনের পাইলাম, গোবিন্দ পরামানিক, উনি জামাত ইসলামের বিভিন্ন জায়গায় ইয়ে করতেছে। এখন কত হলো, যেই দলের নাম হলো জামাতি ইসলাম, মানে ইসলামকে জমায়েত করবে। ইসলাম জামায়াতের মাঝে ডোলডক্কর বাইরে এখন সাধারণ মুসলমানের কাছে প্রশ্ন, এই যারা বল হরি হরি বল দাঁড়িপাল্লা টাইনা তোল, এই যে তামাশার নাটকে কি ইসলাম অপমানিত হইতেছে না? নাকি এখন বাংলাদেশে ইসলামরা একবারে খুব সুন্দর শান্তিপূর্ণ হইতেছে? গোবিন্দ পরামানিকের প্রতি আমার একটা প্রশ্ন, আপনি যে এই অতীতের সরকার চাঁদাবাজি করছে এনতেন প্যান করলেন, আপনার মুখ দিয়ে তো চিন্ময় প্রভুর জামিনের ব্যাপারে কোনো কথা বাইরিল না, কারণ কি? তার মানে কি ধর্মটা এখন কিছু কিছু লোকের কাছে বিজনেস? আমি মগা মানুষ আবার মূর্খ মানুষ, যার কারণে আমার জ্ঞান কম। তো এই প্রশ্নগুলোর উত্তরগুলো যদি সাধারণ কারো কাছে থাকে তো উত্তরগুলো দয়া করে দিন। সবাই ভালো থাকেন, মালিক সবাই ভালো রাখুক।